আজকের ইফতারি। পাউরুটি, পুরি, মিষ্টি, শরবত, আপেল, আঙ্গুর ফল, পেঁপে, খাজুর, বিরিয়ানি, গরুর বিরিয়ানি, জুস। ইফতারের পূর্ববর্তী আজকের এই মোনাজাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সেই ইফতারের মুহূর্তে যখন ইফতারের সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে নিজের অন্তরটাকে বেড়ে ওঠে, ঠিক সেই সময়ের দোয়াটা ইফতার আমাদের জন্য কেন অর্থাৎ সাহারির সময় থেকে ইফতারের তোমার বসাই লাগবে না। ইফতারকে সামনে রেখে তোমার দরবারে হাত তুলছি আল্লাহ এই উদ্দেশ্য করে জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, সমস্ত গুনাহ সমস্ত পাপ আমাদের বাবা না, তোমার আর বানান লাগবে না। ওগুলো আমি আর খাব না। বিরিয়ানি খান না, এই রুটি খান না, ডিম দিয়ে বাচ্চা না। তরকারি রান্না বলেছো, রাখো। ওদের আজান দিয়ে দিছে। খাবে খাও। পুরি খাও। আমি বলছি না। একটা খাও, দুটা খাও। দুইটা না, একটা খাও। তো এতগুলো রান্না করছো কেন? তুমি খাবা। এতগুলি রান্না করে কিন্তু খায় না। কিছুই খাবো না। পুরি খাও, পুরি খাও। না, হ্যালো গাইস, আমি কিছুই খাবো না। আমার ইফতারি ডান, আমার ইফতারি ডান। এবার বসে থাকবো। আপেল খাও। হ্যাঁ, আপেল খাও। আপেলও পছন্দ না। কোনো ফল খাই না। ফল খাই না তো। তোমার বাবা মা গরিব, হ্যাঁ, তুমি ফল খাও না। আমার ফল পছন্দ না। ছোটবেলায় খেতাম, এখন খাই না।
হ্যাঁ ছোটবেলায় খাইতাম কলা করে খাই না এখন কি তোমার বড়বেলা বাইরে যাবে এগুলো আমি কিচ্ছুই খাবো না এই সাততলা ভাই আমাদের দাদু তো ফ্লোরে নিতে অনেক ভালো হতো না সাততলে উঠতে কাম দিয়েছে সাততলে উঠতে সাথে পর কি সাততলা সাতটা তাহলে সত্যি রাখো কিন্তু করছো কেন আটতলায় বসে নিলে ভালো হতো না মা দাদু ভালো হতো না আটতলায় বসে নিলে কষ্টই হইতো না আটতলায় বসে নিলে কত লোক না আটতলায় বসে নিলে ভালো ছিল না আলু দেখা নিচে একটু আলু চালু আছে এখন আলু নিয়ে আসলে এখন আলু নাই কলা আছে দেখলাম আমাকে ক্যামেরাটা দাও আজকে আনবো না কলা এই ঠিক আছে কিছু খাবো না কালকের মতনই কিছু খাবো না কালকে যেটা খেয়েছি সেটাই হয়ে গেছে আমি কালকে কিছু খাইনি মানে কিছু খাইনি কেন তোমরা বলতেছো আমি কেন খাইনি তোমাদের বলতেছি আমি কেন খাইনি আমি খাইনি কারণ আমি আমার ইফতারিতে একটা পছন্দের খাবারও থাকে না তার জন্য আমি খেতেও পারি পছন্দের খাবার খাইছি তো বাকিটুকু পরে দাম আমাকে একটা কথা বলছে তো কেক আমি পরে হবো আর গাইস তোমাদের ইফতারিতে নিজের পছন্দের খাবার থেকে সেগুলো কি তোমরা খাও নাকি খাও না আমার পছন্দের খাবার থাকে না খাই তো আজকে ইফতার থেকে আছে তোমাদের দেখাই দাঁড়াও এটা হচ্ছে আমাদের ইফতারির খাবার ফার্স্ট হচ্ছে ট্যাংরা দেখালাম এটা হচ্ছে আমাদের ট্যাং তারপরে হচ্ছে দেখালাম ফ্রুটস আঙ্গুর তারপর খেজুর তারপর এটা জানি কি লাউ এটা জানি কি যেটা এটা এটা না ওটা পেঁপে 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 আর এটা হচ্ছে পাউরুটি আর মা খাচ্ছে আর এটা হচ্ছে চিনি পাউরুটি দিয়ে খাওয়ার জন্য আর এগুলো পুরি আর এগুলো মিষ্টি আর এগুলো আপেল আর এগুলো পানি সব পানি এটা বিরিয়ানি দেখি একটু সামনে এটা বিরিয়ানি পানি খাইয়ে পেটটা শেষ করো আপনি নেই তো বিরিয়ানি খাও আমি বিরিয়ানি খাবো তো গাইস যারা আমার ভিডিও দেখছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সবাইকে দেখি শুধু লাইক করা সাবস্ক্রাইব তার করা আমি কিন্তু দেখি যে তোমরা লাইক করো কিন্তু সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবে আমি দেখেই না যে তোমরা সাবস্ক্রাইব করো খালি লাইক করো কিন্তু কোনো সাবস্ক্রাইব করো না তোমরা সাবস্ক্রাইব করে দিলে তাহলে আরো ভিডিও নতুন আসবে তো সাবস্ক্রাইব করে দিও এবং এটা কয় নাম্বার 12 নম্বর রোজা তো হচ্ছে 12 নম্বর রোজা আর আমি ঈদের মার্কেটটা কিন্তু এখনো শেষ করিনি মাত্র একটা হলুদ জামা 3 পিস কিনছি 3 পিসগুলো এত সুন্দর 3 পিস কিনছি আরও শপিং বাকি আছে ঈদের ওগুলো আমরা কিনবো আজকে আর না যেমন আমি ফ্রেন্ডের
ঈদে আরও নিয়ে যাবো, তারপরে যা পছন্দ হয় ঈদের জামা ওগুলো কিনবো। এবং আছে শুক্রবারেও বসুন্ধরা যাবো, অনেক জায়গায় যাবো, তারপর ঈদের জামা, তারপর ঈদের সব কিছু শপিং করে তারপর সেরে দেবো। আর 15 দিন, এটা 15 রোজা। এটা তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর 15 দিন আর বাকি যা যা রোজা সব, বাকি যা যা রোজার আসে 18 দিন বাকি থাকে রোজা। 18টা রোজা 18 ব্লগ, তো 18টা রোজা 18টা ব্লগ কিন্তু তোমাদেরকে দেখতেই হবে, না দেখলে কিন্তু হবে না, তাহলে মিস করে যাবে এই রোজার ব্লগগুলো। তারপর পুরানো, তারপর আগের ব্লগগুলো তোমাদের আবার দেখতে হবে। তো এবার কিন্তু তাড়াতাড়ি করে দেখতেই হবে, 18 রোজা পর্যন্ত আমি ব্লগ করবো, যা যা করবো সব কিছু এইভাবেই। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা কি দেখো তারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর প্রতিদিন দেখি তোমার কয়জন দেখে, 8 জন, আর জানি কয়জন দেখে, 8 জন 20 জন, আর অনেকজন ধরে দেখো, কিন্তু আমার 8 জনও তোমরা দেখো। তো যারা যারা আমার নতুন ব্লগ আসছে সেগুলো কিন্তু অনেক বড়, তোমরা একটু কম করে দেখো, কারণ ওগুলো অনেক বড়। আর আবার নাটকটা সবচেয়ে বেশি বড় করতে হয় নাটকটা, আর আমি একটা আমি একটা কনফিউজ হয়ে যাই যে আমি কি নাটক করবো। তারা যখন আমি নাটক করে তখন আমার একটা বড় নাটক আসে, যেটা আমি এত অর্ধেকই করবো, সবাই এত অর্ধেক নাটক করে, কিন্তু আমি একটা বড় নাটক করি। তো তোমরা যারা আমার নাটকগুলি দেখো অবশ্যই কম দেখবে, আর যদি বেশি দেখতে ইচ্ছে করে বেশি দেখবে, কিন্তু নাটকগুলো কিন্তু খুব বড়। আর এবং পরের বছরই কিন্তু আরো নতুন নাটক আসবে বেশি করে। আর আমি কোনো বুদ্ধি পাই না যে আমি কি নাটক করবো না করবো। আর যেগুলো বুদ্ধি পাই সেগুলো অনেক বড় নাটক হয়। তো তোমরা ওই নাটকগুলো দেখবা, ভিডিওটাকে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। আর তোমরা তো কমেন্ট করে না, কমেন্ট করে কি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর। তোমরা কমেন্ট করে সবই করো, কিন্তু আস্তে আস্তে এগুলো আবার করতে হবে রোজাতে, তোমরা এগুলোও বলো। আর আমি কিন্তু তোমরা তো আগের ভিডিওগুলো দেখেছো যে আমি আরোয়াকে নিয়ে রোজার ব্লগ করছি, কত কিছু আরোয়াকে নিয়ে কত রোজার ব্লগ করছি, তোমরা তো এগুলোও দেখছো। তো এই যেগুলো দেখছো সেগুলো দেখছো সেগুলো দেখবা না, পরেরটা চলে যাবো। আর ইচ্ছা হইলে দেখো, আর যেগুলো তোমরা দেখো না সেগুলো অবশ্যই দেখবা। আমার ব্লগ কিন্তু আমার 18টা রোজা কিন্তু 18টা ব্লগ হবে। তো তোমরা কিন্তু ভালো মতন 18 দিন আমার ব্লগ দেখবে এবং খুঁজে নেবে যে আমার রোজার ব্লগটা। আর এইদিকে আর ইউটিউবে আমার অনেকগুলি ব্লগ আছে, মানে অনেকগুলি ভিডিও আছে, ইউটিউব আছে, আর আমার ব্লগ করতে খুবই ভালো লাগে। তো তোমরা যারা ভিডিও দেখছো লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। ওকে গাইস, আসসালামু আলাইকুম। গাইস একটু পরে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আমি কোনো কিছু খাইনি, তাও ব্লগটা শেষ করতে হচ্ছে। এবং 18 দিনের ব্লগ কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তো বাই।